কালকের দেখি শিবানী একটা পিং কমেন্ট করেছে একটা কমেন্টকে, অবশ্যই সেটা দীপার কমেন্ট। যেহেতু আমার প্রফেশনালিজম নিয়ে সীমাদি প্রশ্ন করেছিল আর দেনান্দান সেটা নিয়ে আমি ভিডিও করেছি, আবার সেখানে এসে দীপা কমেন্ট করেছে, তো দীপা গিয়ে স্বাভাবিক সীমাদির ওখানেও কমেন্ট করেছে আর সীমাদি সেটাকে পিং কমেন্ট করেছে, এবং সেই নিচে দেখলাম গনু আর সেই নিচে দেখলাম তোমার সুজাতা ব্যানার্জি। তো সবাই দেখে কমেন্ট করেছে, ঠিক আছে, ভালো হয়েছে। এবার আমি একটা জিনিস বুঝছি না, তোমাদের ভীষণ আপত্তি একটা জিনিসে, যে ভিউয়ার্সদের কমেন্ট তুলে নাম তুলে তাদেরকে বলা হচ্ছে কেন এটা। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, আপনারা মানে সবাইকেই বলছি যে তোমরা বা আপনারা যারা কমেন্ট করেন তারা তো পাবলিকালি কমেন্ট করেন নাকি না পার্সোনালি কমেন্ট করেন? পার্সোনালি কাউকে কিছু বলার হলে তো তার ইনস্টা আইডি বা তার অন্য জায়গায় গিয়ে বলতেন, তো পাবলিকালি কমেন্ট করছেন মানে সেগুলো সবাই দেখছে, আপামর জনসাধারণ যাদের দেখবার ইচ্ছা হবে এবং আপনার নাম নিয়েই দেখছে, কারণ সেখানে আপনার আইডিটা রয়েছে। তাহলে আজকে দীপা হোক, সুজাতা হোক, গনু হোক, যারাই কমেন্ট করছে তারা তো কমেন্টটা করছে দেখবার জন্যই। তাহলে সেই কমেন্টটা নিয়ে যদি কোনো ভিউ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে, তখন বলা হচ্ছে আমার নাম তুলে কমেন্ট করে করাটাকে নিয়ে কন্টেন্ট করা হচ্ছে। কেন এত খারাপ লাগছে আমি বুঝতে পারছি না। তাতে তো আমি কোনো নোংরা কথা বলছি না। যেই কমেন্টটা আপনি করেছেন সেই কমেন্টটা অনেকেই জানে না, সেইটা নিয়ে আমি যদি ভিডিও করি আপত্তিটা কিসের? যদি বাজে কথা আপনারা না বলে থাকেন তাহলে আপনারাও বাজে বলছেন না, আমিও বাজে বলছি না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি বলেছি একটা কথা যে ভিউয়ার্স সবার, এর ভিউয়ার্স তার ভিউয়ার্স বলে আলাদা কথা নেই, এটা বলেছি। কিন্তু আমরা এই নেগেটিভ পজিটিভ ভিউয়ার্স বলে আলাদা করে অ্যাড্রেস করি। এবং সেখানে ওই যে দীপা আমাকে তো এর আগেও কমেন্ট করেছে বড় বড় চোতা, এরকম তো নয় যে প্রথম কমেন্ট করেছে। তো তখন ও নিজেই বলেছে আমি ম্যান্ডির ভক্ত ছিলাম এবং তারপর ওখান থেকে যেহেতু ম্যান্ডিকে নিয়ে পজিটিভ ভিডিও শু করতো, তাই শুয়ের ভিডিও দেখা শুরু করে এবং শুয়ের ওখানে ও কমেন্ট করার পর শু সেই কমেন্টটা নিয়ে ভিডিও করে। দেন ও এসে আমার কাছে বড় বড় চোতা লেখে, ঠিক আছে। এবার আমি সেটা নিয়ে অনেক কথা বলি, তারপরে হঠাৎ করে ওকে আমি আর দেখতে পাই না, ও আমার কমেন্ট বক্সেও আসে না বা অন্য কোথাও আমি ওকে আর দেখতে পাই না। এবার দেখো কিছু আছে না এমন কমেন্ট করে, তো তাদেরকে মানে হয়ে যায় মনে মনে ব্যাপারটা। তো যাই হোক, এইবার আমি দেখতে না, হঠাৎ করে দেখলাম আমাদের সীমাদির ওখানে ওকে কমেন্ট করতে, এবং শুধু এই কমেন্ট নয়, অনেক ভিউয়ার্সদের সঙ্গে ওর ঝামেলা। ইভেন এরকম হয়েছে যে দীপ্তিদির ব্যাপারে ও কিছু কথা বলছিল, সেই নিয়ে অন্য ভিউয়ার্সদের সঙ্গে ওর ঝামেলা। মোস্ট প্রবাবলি পম্পাদির সঙ্গে, আমার ঠিক মনে পড়ছে না নামটা এখন, যদি ভুল হয় তাহলে সরি ফর দ্যাট। তো কারোর সঙ্গে ওর ঝামেলা হয়েছিল। তো এরকম হয়েছে, আমি সেটাই বলেছি। তো যা করেছে সব কমেন্ট বক্সে করেছে, তো সেই কমেন্ট বক্সের কমেন্ট তুলে ভিডিও করলে কি অসুবিধা? যাই হোক, গনুর ব্যাপারটা, গনু বলছে যে আমারও এটা পার্সোনালি ভালো লাগে না, তাহলে তোমাদের কমেন্ট করাই উচিত না। তোমাদের কমেন্ট নিয়ে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে তোমাদের গায়ে লাগে, তাহলে তোমাদের কমেন্ট করাই উচিত না। পাবলিকালি কমেন্ট করতে যা আর সেই কমেন্ট নিয়ে কেউ কথা বললে একই তো ব্যাপার। সে তো সেটাকে কোনো বাজে কথা বলছে না, যে তোমরা এই কমেন্ট করেছো তার যুক্তিতে কিছু কথা বলেছে, খারাপ লাগার কি আছে? তোমরা তো কমেন্টটা করোই লোককে দেখানোর জন্য, নাকি না তো পার্সোনালি করতে কমেন্ট, তাই না? আচ্ছা, আর তুমি নিজে এসে, গনুকে বলছি, তুমি নিজে এসে আমাকে বলেছো যে আমি আগে ব্লাইন্ডলি খোকাকে সাপোর্ট করতাম আর সেই জন্য আমি টিনুকে পছন্দ করতাম না, আমি টিনুর নেগেটিভ ভিউয়ার ছিলাম। এবং তুমি গনু স্পেশালি আমার কাছে বহু আমাকে নিয়ে বাজে কথা বলে গেছো আমার চ্যানেলে, তো আমি সেটা কিছু মনেই করিনি। কি আশ্চর্য, এখন বলছো কি করে একে অ্যাড্রেস করে কি? তোমরা নিজেরা বলেছো। আর সুজাতা তো আমাকে হচ্ছে কি ফিমেল ভার্সন অফ মহিষাসুর বানিয়ে দিয়েছে এই মানে সীমাদিকে ভালোবেসে। তো আমি ব্যাপারটাকে স্পোর্টিংলি নিচ্ছি, তোমরা কেন নিতে পারছো না? কমেন্ট করবে, অথচ কমেন্ট নিয়ে কেউ যদি কিছু বলে তাহলে তোমাদের গাত্র দেওয়া হচ্ছে কেন? মানে আমি বুঝতে পারছি না। আর সেখানে কথাটা বলছো, আর কি বলছো যে পড়াশোনা শিখে কি লাভ হলো, প্রফেশনালিজম হয়ে কি লাভ হলো? পড়াশোনা মানুষ কেন শেখে জানো? তার নলেজটা
বাড়ানোর জন্য, ঠিক আছে? তাই পড়াশোনা শেখে। যাই হোক, আমি নিজেকে কোনোদিনই অতি বড় বিদ্যাধরী, বিশাল কিছু জানি, শিক্ষিত এরকম বলে কোনোদিনই ভাবিনি। যেটুকুনি পড়াশোনা মিনিমাম দরকার সেটুকুনি করেছি, ঠিক আছে? আর আমি কখনো এটা বলিনি যে সীমাদি কম শিক্ষিত তার জন্য এই অমুক তমুক, এ কথা কখনো বলিনি। তাহলে এই কথাটা আমার সঙ্গে যায় না। তোমরা যে কথাটা বলছো না যে এরকম শিক্ষিত হয়ে কী লাভ, অ্যাকচুয়ালি তোমাদের প্রবলেমটা কোথায় জানো? তোমাদের প্রবলেমটা হচ্ছে এটা যে তোমাদের যদি স্পষ্টভাবে তোমাদের চোখে আঙুল দেখিয়ে কিছু বলে, তখনই তোমাদের গাত্রদাহ শুরু হয়ে যায়, ঠিক আছে? তোমরা কারোর প্রতি ব্লাইন্ড সাপোর্ট করতেই পারো, সেটা তোমাদের ম্যাটার, আমার সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু অন্যকে যখন বলতে আসবে তখন তোমাকে শুনতে হবে। ওপেনলি ভিউয়ার্স হিসেবে প্ল্যাটফর্মে কন্টেন্ট কমেন্ট করলে সেই কমেন্ট যখন তখন কন্টেন্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো সেটাই করেছি। তো তোমাদের যদি এত খারাপ লাগে তাহলে খুব মানে প্রবলেমেটিক ব্যাপার আর কি, বুঝতে পেরেছো? যাই হোক, আমার সঙ্গে কারোর তুলনা করতে যেও না, না তো আমি কারোর সঙ্গে কাউকে তুলনা করছি, না তো আমি আমার সঙ্গে কাউকে তুলনা করছি। আমি আমার মতো, এটা তো বলেছি। খারাপ লাগলেও আমি এরকম, ভালো লাগলেও আমি এরকম। টাটা।